21শে জুলাই শক্তিগড়ে জাতীয় সড়কের যানজট আটকাতে অভিনব প্রচেষ্টা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে। মূলত বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের প্রচেষ্টা তো দুদিনের ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে। আজ রবিবার তার শুভ উদ্বোধন করা হলো। প্রায় 60 বিঘা জমির উপর পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। থাকছে মিছিল ফেরত তৃণমূল কংগ্রেস কর্মীদের টয়লেটের ব্যবস্থা, পাশাপাশি মেডিকেল টিম থাকছে এবং পার্কিং জোনের মধ্যে ল্যাংচার স্বাদ নেওয়ার জন্য 42টি ল্যাংচার স্টল থাকছে। এছাড়াও থাকবে অন্যান্য বিভিন্ন স্টল। জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায় সহ প্রশাসনিক আধিকারিকগণ। প্রশাসনিক এবং পুলিশ এবং সর্বোপরি এখানকার স্থানীয় বিধায়ক যিনি আছেন নিশীথ কুমার মালিক মহাশয়, ওনাদের উদ্যোগে শক্তিগড়ের যে ঐতিহ্যগত সাংস্কৃতিক ল্যাংচা, যার অর্থনৈতিক ভ্যালু প্রচুর, যে অর্থনীতির ওপর এখানকার শক্তিগড় এবং আমরা স্থানীয় মানুষজন নির্ভর করে আছে, সেটাকে একটা মেলা রূপে আজকে আকার দেওয়া হচ্ছে। যেহেতু আমরা জানি যে 21শে জুলাই প্রচুর গাড়ি এই রাস্তার উপর দিয়ে যায় এবং এই জায়গার ওপর একটা যানজট সম্ভাবনা থেকেই থাকে, প্রত্যেকবারই কিছু না কিছু রয়েছে। সেই যানজট এড়ানোর জন্য এবং এই ঐতিহ্যকে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে তুলে ধরার জন্য সর্বস্তরের সহযোগিতা, সর্বোপরি এখানকার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি যারা আছেন, স্থানীয় মানুষজন আছেন, আমাদের পুলিশ আছেন, সবাইকে নিয়ে একসঙ্গে বসে যৌথ প্রক্রিয়ায় এই মেলার একটা শুভ সূচনা আজকে করা হলো। আমাদের বর্ধমান জেলার মাননীয় স্পেশাল নিয়ে এসেছিলেন, তিনি একটা শুভ সূচনা করেছিলেন। আমরা আশা করব যে এটা প্রথমবার আমরা দেখে নিই কীরকম হচ্ছে। যদি কোনো রকম কোনো সুবিধা অসুবিধা তাহলে পরবর্তীকালে যেন আমরা কিছু সংশোধন করে নিতে পারি। মাঝখানে দিয়ে ল্যাংচা মেলা করার একটাই কারণ, আপনারা সকলে জানেন যে আগামীকাল 21শে জুলাই আমাদের ঐতিহাসিক মেগা প্রোগ্রাম। তো বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে হাজারো যাত্রী মানে বাস নিয়ে এখানে তারা 21শে জুলাই ধর্মতলায় সবাই যায়। তো স্বভাবতই যখন তারা ফেরেন, প্রতি বছর এখানে একটা ব্যাপক যানজট হয় শক্তিগড়ে বাজাতে। এবছর আবার NH কাজ চলছে, সেহেতু যানজটটা আরও বেড়ে যাবে। তাদের কথা মাথায় রেখে এবং ল্যাংচা বাজারকে টিকিয়ে রাখার জন্য আমরা এক ছাতার তলায় এখানে প্রায় 50টি দোকান, আমরা ল্যাংচা বাজারের সমস্ত ব্যবসায়ীরা তারা এখানে এক ছাতার তলায় এনেছি এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমস্ত বাস যারা বিয়ের থেকে, যারা ধর্মতলা থেকে, যারা কলকাতা থেকে যারা বাড়ি ফিরবেন, প্রত্যেকেই চায় যে শক্তিগড়ের ল্যাংচার স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের জন্যও নিয়ে যেতে। আমরা সেটাকে মাথায় রেখে, ব্যবসাদারদের কথা মাথায় রেখে এবং জাতীয় সড়ক যাতে যানজট না হয় সেটা মাথায় রেখে আমরা এখানে একটি বড় জায়গা পেয়েছি এখানে, যেটা যিনি আমাদের বাপি সাঁই, তিনি আমাদের সহযোগিতা করেছেন এই জায়গাটি। এবং এখানে সমস্ত ল্যাংচার দোকানকে এনে তাদের যেমন বেচাকেনা খুব সুন্দরভাবে হবে, তেমনি আমাদের জাতীয় সড়কটা যানজট মুক্ত হবে। এইটা আমাদের জেলা পুলিশ, শক্তিগড় থানা, আমার পঞ্চায়েত সমিতি, আমার ব্লক, আমার পঞ্চায়েত সকলের সহযোগিতা এবং ল্যাংচা বাজারের সকল ব্যবসাদারের সহযোগিতা এটা করতে হবে। প্রত্যেক বছর হবে এটা আশা করবো। এবছর ফিডব্যাক আমরা ভালো পাবো। আমরা চাইবো যে আমরা প্রতি বছরই যানজট মুক্ত করার জন্য এটা আমরা করে যাবো। প্রতি বছর যে ব্যস্ততা থাকে তার মধ্যে দিয়ে এমএলএ সাহেব আমাদের যে এই চেষ্টাটা সাহায্য করেছেন এবং লোকাল আমরা সাপোর্ট পেয়েছি। জায়গা যার তিনি এটা এগিয়ে এসছেন এবং পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন, বিডিও সাহেবও রয়েছেন। তা আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের যেমন সুবিধা হবে, এখানে বাথরুম থেকে শুরু করে জল সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। তো যানজটের দিক থেকে আমার মনে হচ্ছে আগামীকালেই আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনার তরফ থেকে আমরা আবার জানিয়ে পাবো। এটা শুধুমাত্র কি 2 দিনের জন্য স্যার? হ্যাঁ, এটা আপাতত এই মেলাটা শুরু হলো 3 দিনের জন্য। পশ্চিমবাংলায় প্রথমবার ল্যাংচা মেলা। হ্যাঁ।
শক্তিগড় আপনারা যেহেতু জানেন এত বিখ্যাত, ওই কারণে প্রতি বছর একদম প্রচুর লোক মানে এখানকার ল্যাংচার স্বাদ নেওয়ার জন্য আসে। এই বছর আশা করি ওনাদেরও এই উদ্যোগটা ভালো লাগে।